গত আসসালামু ক্লাসে আলাইকুম। গতকালকে বোধহয় সবাইকে একটা কাজ দেওয়া হয়েছিল যে পেজ খোলার জন্য আপনাকে কি খুলতে পারছেন? জি, খুলতে পারছি। গ্রুপে দেন নাই? গ্রুপে না, গ্রুপে দেওয়ার কথা ছিল না তো। গ্রুপে দিয়েছি তো। বলছিলাম তো গ্রুপে দেওয়ার জন্য। গ্রুপে আচ্ছা, দিয়েছি। ঠিক আছে, এই জায়গার ইনবক্সেও দিতে পারেন। ওই ফেসবুক পেজের লিঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ। জি জি। আচ্ছা, ওই ফেসবুকে বুস্ট করা শব্দটার সাথে পরিচিত আছি কে কে? ফেসবুকে বুস্ট করা যায়, বুস্ট করা যায়। টাকা দেওয়া লাগবে দেখে আর করা হয়নি কখনোই। করলে কি জন্য করতেন বুস্ট? বুস্ট করলে আমার যারা আছে আশেপাশের লোকজন কত কিলোমিটার এক একটা নিয়ম থাকে, তারা আমাদের মানে পেজটাকে দেখতে পারবে আর কি, আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। ও, আচ্ছা। আর কেউ? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। অ্যাটেনশন ওই ইটা গেছে গা, প্রেজেন্ট গেছে গা নাকি? না, প্রেজেন্ট দেওয়ার আগে যায় না, আজকে প্রেজেন্টই নিব না। ও, ভিডিও দেখে যারা যারা থাকবে ওদের প্রেজেন্ট দিয়ে দেওয়া হবে। ও, আচ্ছা। বুস্ট কি ক্যাম্পেইন শুনছি কিন্তু জানি না ভালোভাবে। আসসালামু ফেসবুক আলাইকুম। পেজ গুলো যেমন। জি, ওয়ালাইকুম সালাম। তো জানি না। হ্যাঁ, এই যে একই টাইমে যে অ্যাফিলিয়েটিভ মার্কেটিং ও হচ্ছে, দুইটা ক্লাস তো সেম টাইমে। আমাদের তো ওইটাও শেখানো হবে, তাহলে ওইটা কিভাবে আমরা করব? যার যেটাতে বেশি ইন্টারেস্ট ওটাতে লাইভ ক্লাস করবেন, বাকিটা রেকর্ড দেখে নেবেন, পরের দিন সাপোর্ট ক্লাসে আবার ক্লিয়ার হয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আচ্ছা। আচ্ছা, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং বনাম বুস্টিং যদি আমরা বলি, ফেসবুক বুস্টিং মানে হচ্ছে যে ধরেন আপনার একটা কার্ড আছে ডুয়েল কারেন্সি, ওই কার্ডটা আপনার ফেসবুকে অ্যাড করবেন, অ্যাড করার পরে যেটা করবেন, ধরেন আমি যদি একটু আমাদের একটা পেজে যাই, ধরেন এখান থেকে আমি একটা পেজে গেলাম, হ্যাঁ, এখান থেকে ধরেন আমি একটা পেজ, এই পেজে চলে গেলাম। এই পেজে যাওয়ার পরে আমি যদি এইখানে ক্লিক করি বইয়াসের উপরে, তাহলে নিচে আমি আমার পোস্ট গুলা দেখতে পাবো, হ্যাঁ। আচ্ছা, এই যে ধরেন আমার এটা একটা পোস্ট, এটা আপনাদের মোবাইলেও সেম ভাবে আছে। এই যে বুস্ট পোস্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করি আমি, ওই যে ক্রিয়েট অ্যাড, একটা অ্যাড ক্রিয়েট হয়ে যাইতেছে। অ্যাড কেন আমরা চালাই? মানুষের আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বেশি দেখানোর জন্য, বা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য। তো এই যে অটোমেটিক গেট মোর মেসেজ, মানে এটার যে একটা অটোমেটিক গোল আছে, সেটা হচ্ছে যে আপনার প্রচুর মেসেজ আইনা দিবে। বা আপনি অন্য কোনো গোল বা অবজেক্টিভে চান কিনা যে গেট মোর পেজ ভিজিট, আপনার পেজে মানুষ বেশি ভিজিট করুক, গেট মোর এঙ্গেজমেন্ট, আপনার পেজে বেশি লাইক কমেন্ট শেয়ার করুক। আপনি কি হচ্ছে যে ওয়েবসাইট ভিজিটর চান কিনা, আপনি অনেক কল চান কিনা, ফোন কল, আপনি মেসেজ চান কিনা, বা আপনার গ্রুপ রিকোয়েস্ট চান কিনা। ঠিক আছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে যে আপনি মোটামুটি আপনার এইটা ও তো অটোমেটিক ভাবে সবাই গেট মেসেজ দেয় চায়, ওইখানে ওইটাই থাকে। তারপর হচ্ছে যে সেন্ড মেসেজ, এইখানে আসবেন, এই যে যা দেওয়া আছে ওইগুলো আপনার পেজ থেকে অটোমেটিক নিয়ে নিস। তারপরে এই যে এখানে হচ্ছে যে মানে অডিয়েন্স ডিটেলস, আবু যেটা বললো বয়সের কথা,
এই যে এখানে বয়সটা দিয়ে দিতে পারবেন যে কত থেকে কত বছর, তারপরে বাংলাদেশ ডিটেল টার্গেটিং এ দুই একটা কিওয়ার্ড লিখে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি যখন নিচে আসবেন আপনি কয় দিনের জন্য চালাবেন, ঠিক আছে, কত টাকার চালাবেন, মানে ধরেন আপনার আপনি ধরেন 7 দিনে চালাবেন, 7 দিনে মনে করেন আপনি হচ্ছে যে ধরেন 3 7 21, তারপরে আমরা ধরেন 7 দিনে 1400 টাকার আর চালাবো, ঠিক আছে। এই যে 1400 টাকা এখানে দিবেন, দেওয়ার পরে এই 14,000 হয়ে গেছে। তারপরে এইভাবে এইভাবে এইখানে আইসা আপনার একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওই যে আপনার ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড, যেটা অবশ্যই পাসপোর্ট দ্বারা এন্ডোজ করা থাকতে হবে। এখানে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এই যে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে নেক্সট দিবেন। নেক্সট দিলে এখানে আসবে যে নেম অন কার্ড, ধরেন নেম অন কার্ড হচ্ছে আকরাম হোসেন, কার্ডের নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, তারপর একটা সিভিভি দিয়ে সেভ দিবেন, কার্ড অ্যাড হয়ে যাবে। তারপরে ফাইনালি পাবলিশে ক্লিক করবেন, আপনার একটা বুস্ট হয়ে গেল, একটা বিজ্ঞাপন, মানে এই বিজ্ঞাপনটা এই যে এইভাবে যাবে। এই যে এইভাবে এই বিজ্ঞাপনটা আপনার অডিয়েন্সের সামনে চলে যাবে। তো এখানে আসলে আমরা কি করতে পারলাম, এখানে আমরা কিন্তু খুব বেশি কিছু করার নাই, আমরা একটু বয়স দিতে পারি, একটু লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি, আর হচ্ছে বাকিটা ফেসবুক তার অ্যালগরিদম অনুযায়ী আপনার ওইটারে ও মানুষের সামনে নিয়ে যাবে। এটা হচ্ছে যে বুস্টিং। আর একটা হচ্ছে যে আপনার ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ, বা ফেসবুক অ্যাডস ম্যানেজার, ওইগুলো যদি আমরা শুনে থাকি তাইলে যেটা আমরা দেখব, ধরেন আমি আবার স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন ফেসবুক মার্কেটিংটা আসলে কি? বুস্টিং। বুস্টিং মানে হচ্ছে একটা লিমিটেড মানে কাজ, লিমিটেড একটা অপশন। আর ফেসবুক মার্কেটিং মানে হচ্ছে আপনি ওই যে আমি কালকে যা যা বললাম যে আপনার অডিয়েন্স কারা, আপনি কারে বিজ্ঞাপন দেখাইতে চান, আপনি কখন বিজ্ঞাপন দেখাইতে চান, আপনি কোথায় বিজ্ঞাপন দেখাইতে চান, আপনার বিজ্ঞাপনের অবজেক্টিভ কি হবে, আপনি কিভাবে সেলস ফানেল তৈরি করবেন, এইগুলা যে কালকে থিওরি গুলা বললাম, এইগুলার সমন্বয়ে যখন আমরা এটা মানে প্র্যাকটিক্যাল এক্সিকিউশন বা মার্কেটিং এ যাবো, এটা হয় ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক অ্যাডস এর ইকোসিস্টেম যদি আপনি বলেন, হ্যাঁ, ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম যদি আপনি একটু দেখেন যে ফেসবুক অ্যাডস চালানোর জন্য আপনার কি একটা, আচ্ছা, ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম মানে আপনার একটা ফেসবুক পেজ থাকা লাগবে, একটা বিজনেস ম্যানেজার থাকা লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। একটা ফেসবুক পেজ তার মানে আপনি বুঝলেন, একটা ফেসবুক পেজ, একটা বিজনেস ম্যানেজার, একটা অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক পেজ তো বুঝলাম, বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট এই জিনিসগুলো আসলে কি। তারপরে অ্যাডস অবজেক্টিভ, আপনি কোন অবজেক্টিভে অ্যাড চালাবেন, মানে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, তারপরে হচ্ছে বিজনেস ম্যানেজার সেট আপ, পেমেন্ট মেথড অ্যাড করা, এগুলা। আচ্ছা, এখন আমি ধরেন এই যে এটা আমার একটা পেজ, এই পেজটা আমার একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে। এখন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে আছে, ওই বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা যদি এখানে গিয়ে লিখি যে মানে আপনার যে ব্রাউজার আছে ওটাতে লিখবেন business.facebook.com, এভাবে যাবেন, ঠিক আছে। আচ্ছা, গেলে এখানে আমার বিজনেস ম্যানেজারটা চলে আসছে সরাসরি। আপনাদের যাদের বিজনেস ম্যানেজার নাই, ঠিক আছে, ওরা এরকম দেখতে পাবেন। ওদের এটা লিখা লাগবে না ওভারভিউ, কিন্তু আপনার সামনে এরকম একটা আসবে। ঘুরে ফিরে ওইটাই আসতেছে। আচ্ছা, আমার এখানে করা আছে তো এই জন্য এরকম আসছে। ধরেন আমি এখানে ক্লিক দিলাম, এই যে দেখেন এই প্রত্যেকটা হচ্ছে আমার কি বিজনেস ম্যানেজার। এটা এখন তাইলে যদি আপনি মানে আরেকটু সহজ ভাবে বলি, আপনি কিভাবে যাবেন, এই যে আপনার ধরেন এটা আপনার পেজ, আপনি এই বই আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার হয়তো এতগুলা থাকবে না, ঠিক আছে। আপনি ওই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার, এটার একটা নাম দিবেন বা আপনার ব্যবসার নাম দিবেন।
দেওয়ার পরে আপনার নামটা লিখবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনি বিজনেসে ইউজ করবেন, দিয়া ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পরে কি হবে, আমরা এখানে যাই, আমরা নতুন ক্রিয়েট করলাম না, এমনি অসংখ্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। আমরা এখানে যাই, একটু আমরা বিজনেস ম্যানেজারের পরিবেশটা দেখি কেমন। এই যে ক্রিয়েট করার পরে আপনার সামনে এই রকম একটা, ঠিক এই রকম একটা আসবে। এখানে হয়তো আমরা তিনজন আছি, ওখানে শুধু আপনারা দেখাবে একজন। ঠিক আছে, আপনি একজন, আপনারা দেখাবে, আপনার নামটা দেখাবে, দেখায় এরকম দেখাবে, ফুল কন্ট্রোল লেখা থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। তো এই বিজনেস ম্যানেজারে কি কি থাকে আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আমার বিজনেস ইনফো। আচ্ছা, আমাদের যে বিজনেসের ইনফরমেশন গুলো আছে, যেমন আমার বিজনেসের নাম, এটা আমি লিখছি, এখানে এডিট করা যায় এগুলো, হ্যাঁ। তারপরে হচ্ছে ধরেন আমার বিজনেসের অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, বিজনেসের ওয়েবসাইট, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড। আমার ওই বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে যে আপনার 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে 5টা অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশন আছে। এইভাবে হচ্ছে যে আমি মোটামুটি, এইটা হচ্ছে আমার বিজনেস ইনফো দেখে দেখবো। তারপরে আমি যদি ইউজারে আসি, ইউজার আসলে আমরা দেখতেছি পিপল। পিপল মানে হচ্ছে ধরেন আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে কি থাকে। আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে থাকে আপনার ফেসবুক পেজ, আপনার ইনস্টাগ্রাম পেজ, আপনার হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আর হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। আর আপনার যদি এই শব্দগুলো শুনে থাকেন, আপনার পিক্সেল, ঠিক আছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আপনার ডাটা সোর্স, এই যে আপনার ক্যাটালগ অ্যাড, শপ অ্যাড, কমার্স ম্যানেজার, মানে একটু মাথার উপর দিয়ে গেল শব্দগুলা শুনেন, যে এই শব্দগুলো, মানে এই যে অপশন গুলা, ডাইনামিক অ্যাড, ঠিক আছে, এই সব, এই জিনিসগুলা আমাদের বিজনেস ম্যানেজারে থাকে। তো বিজনেস ম্যানেজারে এই যে পিপল, হ্যাঁ, এখন ধরেন আপনার একটা বড় বিজনেস হইলো অনলাইনে। এখন আপনার এই বিজনেসে ধরেন, মানে বিজনেসের কাজ আপনি একা করতে পারতেছেন না, আপনার আরেকজনের ওই কাজের অ্যাক্সেস দিতে হবে। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা অ্যাক্সেস দিতে পারি, এই যে ইনভাইট পিপল, এখানে ক্লিক করে ধরেন আমি যাকে অ্যাক্সেস দিব, মানে যেই ফেসবুক আইডিতে বা যারা অ্যাক্সেস দিব ফেসবুক আইডিতে, ওই ফেসবুক আইডিটা ঠিক যে ইমেল দিয়ে খোলা হয়েছে ওই ইমেলটা আমরা এখানে লিখবো। ধরেন আমরা এখানে একটা ইমেল লিখি, ধরেন আকরাম, HOSS1417@gmail.com, এটা লিখলাম। লিখে যখন আপনি বাইরে একটা ক্লিক করবেন তখন নেক্সট আসবে। নেক্সট আসার পরে আপনি তারে কি কন্ট্রোল দিবেন, ফুল কন্ট্রোল দিবেন না পার্শিয়াল কন্ট্রোল দিবেন, এটা ডিপেন্ড করবে আপনি তারে বিজনেসের কতটুকু দায়িত্ব দিবেন তার উপরে। ধরেন আমি ফুল কন্ট্রোল দিলাম, দেওয়ার পর আমি নেক্সট দিব। নেক্সট দিলে এই যে এইখানে আমার বিজনেসের অ্যাসেট গুলো আসবে, যেমন ফেসবুক পেজ, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমার অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট আসছে, বই আছে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আমার ক্যাটালগ, আমার বিজনেসের ক্যাটালগ, আমার পিক্সেল, আমার বিজনেসের যে পিক্সেল গুলা আছে, ডাটা সেট গুলা, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন এইখান থেকে আপনি যেটার অ্যাক্সেস দিতে চান ওইটা ওইটা সিলেক্ট করবেন এইভাবে, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কতটুকু কন্ট্রোল দিবেন, শুধু কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, অথবা হচ্ছে যে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন না ফুল কন্ট্রোল দিবেন। মানে আপনি এভাবে দিয়ে যখন নেক্সট দিবেন, ওনার কাছে একটা মেইল যাবে, ওই মেইলে ওনারে বলবে যে তুমি তোমার নাম লিখো, নাম লিখলে পরে অটোমেটিক আপনার ওই বিজনেস ম্যানেজারে উনার নামটা এই লিস্টে চলে আসবে। তখন উনি আপনার ফেসবুক পেজ, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওইগুলার অটোমেটিক অ্যাক্সেস ওইখানে পেয়ে যাবে। এই অ্যাক্সেস গুলা পাওয়ার পর উনি কি করবে, আচ্ছা ওইটা আমরা পরে আসতেছি। এই গেল পিপল। তারপরে পার্টনার। আমরা অনেক সময় পার্টনারশিপে ব্যবসা করি না, এই যে পিপল যাদের আপনি অ্যাক্সেস দিলেন, ওদের, আপনি যেহেতু ওই বিজনেসের ক্রিয়েটর, আপনি চাইলে যে কোনো সময় ওদের হচ্ছে বের করে দিতে পারবেন, মানে আপনার কারো পারমিশন লাগবে না। আপনার মন চাইতে যে আপনি এটা বের করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও। এখন মনে করেন, মানে ধরেন আপনার বিজনেসে আপনি কিছু কর্মচারী নিয়োগ দিচ্ছেন, এখন একটা কর্মচারী ঠিকভাবে কাজ করেন, আপনি তারা চাকরিচ্যুত করবেন, আপনি এখান থেকে বের করে দিতে পারবেন। এখন ধরেন আমরা অনেক সময় কি করি, পার্টনারশিপে বিজনেস করি না। ধরেন আমরা একটা বিজনেসে 3জন পার্টনার, তাহলে তো আমার অ্যাড ম্যানেজার বা আমার বিজনেস অ্যাসেট গুলাতে আমার হচ্ছে সমান অধিকার থাকা উচিত। এই জন্য ফেসবুকে এটার বানাইছে যে পার্টনার অ্যাক্সেস। ওইখানে অ্যাড করলে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আকসে পার্টনার, এইখানে গিভ এ পার্টনার অ্যাক্সেস, আপনার যে পার্টনারের বিজনেস আইডিটা আছে, মানে তাইলে পার্টনার অ্যাক্সেস যখন আপনি দিবেন তখন আপনার পার্টনারেরও একটা বিজনেস আইডি থাকা লাগবে। ওই বিজনেস আইডিটা যখন এখানে দিয়ে নেক্সট দিবেন, দিয়া ওই যে নর্মালি ইমেল দিয়ে দিলে ওইখানে আপনার ইয়ে হবে। আর সিস্টেম ইউজারটা আমাদের এখন না বুঝলেও চলবে, এটা হচ্ছে কনভার্সন এপিআই এর জন্য ব্যবহার করা হয়।
এই যে কনভার্সন এপিআই সিস্টেম ইউজার, এইখানে হচ্ছে যে আপনার কার কার ব্যবহার করা হয় এইটার জন্য এটা লাগে আর কি। পার্শিয়াল অ্যাক্সেস ভিউ পিক্সেল, ওকে পিক্সেল। আচ্ছা, এখন হচ্ছে আমার এরপরে আসেন আমার ইউজার সম্পর্কিত বিষয়গুলো গেল, এখন আসেন অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস হচ্ছে যে আপনার ফেসবুক পেজ, আপনার যে পেজটা আছে ওই পেজটারে আপনার এখানে অ্যাড করতে হবে। এই যে ধরেন আমি অ্যাডে ক্লিক দিলাম, দিয়ে দিলাম যে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু পেজ অথবা অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, অর্থাৎ আপনার ফেসবুক পেজটা অলরেডি খোলা হয়ে গেছে, ওইটা জাস্ট ইউআরএলটা এখানে দিবেন, দেওয়ার পরে নেক্সট দিলে এই পেজটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে অ্যাড অ্যাকাউন্ট, যেমন আমার এই বিজনেসের আন্ডারে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আমার যদি আরো অ্যাড অ্যাকাউন্ট লাগে আমি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, আপনারা এটা এখানে এইভাবে ক্রিয়েট করবেন। অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিবেন, এইখানে দিবেন হচ্ছে টাইম জোন দিবেন ঢাকা, যেহেতু আমরা বাংলাদেশে, ঢাকা এসে স্পেসিফিক, আর কারেন্সিটা ডলারেই থাকবে। ধরেন আমি অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিলাম, দিয়ে আমি নেক্সট দিলাম। এখন হচ্ছে যে মাই বিজনেস অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, এটা আপনি কার জন্য করবেন, আপনার বিজনেসের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। তাইলে ওই মাই বিজনেস দিয়ে আপনি নেক্সট দিবেন, নেক্সট দিয়া তারপর হচ্ছে আপনি এখানে ঠিক চিহ্ন দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে, একটা অ্যাড ম্যানেজার হয়ে গেল আমার অ্যাড অ্যাকাউন্ট। এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বিজনেস অ্যাসেট। তারপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, আপনি চাইলে আপনার যে বিজনেসের অ্যাসেট গুলো আছে অর্থাৎ পেজ, ধরেন আমার এই বিজনেস ম্যানেজার থেকে আমি 50টা বিজনেস ম্যানেজ করতেছি, তাইলে ওইগুলা কি অনেক মানে হিবিজিবি হয়ে যাবে না, তখন চাইলে আপনি এখানে একটা একটা করে গ্রুপ করে গুছিয়ে রাখতে পারেন। তারপরে আপনার যদি কোনো অ্যাপ থাকে ওই অ্যাপটা এখানে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে এইভাবে। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাডে দিলে আপনার ওই যে লিংক হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এখানে আপনি শুধু আপনার নাম্বারটা দিবেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, কন্টিনিউ দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে হচ্ছে ডাটা সোর্স, যেমন এখানে ক্যাটালগ আছে, তারপরে ডাটা সেট এন্ড পিক্সেল, অফলাইন ইভেন্ট, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। আচ্ছা, আপনার বিজনেসের যে ধরেন এই ক্রিয়েটিভ মানে যে পিকচার বা ভিডিও গুলা নিয়ে কাজ করেন, চাইলে এইগুলা একটা ফোল্ডার রেখে দিতে পারেন। তো এখানে হচ্ছে যে ডাটা সেট পিক্সেল, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে পিক্সেলের থ্রুতে আমরা কি করি, ডাটা নেই বা এয়ারটেল, এগুলা সামনে অনেক ডিটেলস কথা হয়। ডাটা সোর্সে এগুলা থাকে। তারপর হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট হচ্ছে ধরেন আপনার বিজনেস ম্যানেজার এটা, হ্যাঁ, এই বিজনেস ম্যানেজারের মালিক আমি, কিন্তু আপনি আমারে আবার আমরা একটু পিপলে যাই, যেমন এই বিজনেস ম্যানেজারের মালিক আপনি, কিন্তু আমারে ফুল অ্যাক্সেস দিচ্ছেন, এখন আমি চাইতেছি আপনার এই রিমুভ করে দিতে বা অন্য একজনের রিমুভ করতে। সেই ক্ষেত্রে তার এখানে একটা রিকোয়েস্ট যাবে মাদার অ্যাডমিনের কাছে, উনি যদি এটারে অ্যাপ্রুভ করে তাইলে হচ্ছে যে ওইটা রিমুভ হবে, আর নাইলে রিমুভ হবে না। তারপরে ব্র্যান্ড এন্ড সেফটি, অর্থাৎ আপনার বিজনেসের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওই ওয়েবসাইটটা এখানে এইভাবে ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। ওই ওয়েবসাইটটারে এখানে এভাবে ভেরিফাই করে নিতে পারেন। আর একটা হচ্ছে আপনার পাবলিশ ব্লকার, আচ্ছা এটা দরকার না। ইন্টিগ্রেশন আপাতত না চলবো। বিলিং এন্ড পেমেন্টস, এইখানে গিয়ে আপনার ওই কার্ডটা অ্যাড করবেন, আপনার যে বিজনেস কার্ডটা আছে, মানে আপনার যে ব্যাংক কার্ডটা হবে ওই কার্ডটা এখানে এসে অ্যাড করবেন, তখন এরকম একটা কার্ড অ্যাড হবে, ওই যে মাস্টার কার্ড 535 এত ধরেন $97 খরচ হয়েছে, এইটা হচ্ছে যে এইখানে আপনার কার্ডটা এখানে অ্যাড হবে। এই যে পেমেন্ট মেথডে যদি ক্লিক করেন তাইলে এখান থেকে শুধু অ্যাড অ্যাকাউন্টে বা এই যে এখান থেকে দিলেও হবে, বা আপনার এইখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট, যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি এখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড পেমেন্ট মেথড, আপনি এখানে যেমন আমি এখানে মাল্টিপল কার্ড অ্যাড করে রাখছি। পেমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার কখন কত টাকা কাটলো এটা পুরা ইনভয়েস আকারে এখানে চলে আসবে। এটা দেখে দেখে আপনি এখান থেকে ধরেন মানে ইনভয়েস গুলো ডাউনলোড করতে পারেন, যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে খুব ভালো কাজে লাগবে। আর এইখানে গেলে আপনি এ টু জেড টাইম পিরিয়ড ধরে ধরে সব ইনভয়েস নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সব যত ইনভয়েস আছে সব ইনভয়েস গুলো এখানে আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইখান থেকে আমরা এখন একটু বেরোয় যদি যাই, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমার পেমেন্ট সংক্রান্ত বিষয়টা গেল। তারপরে মেটা ভেরিফাইড, অনেকের পেজে দেখেন না যে মানে ব্লু টিক দেওয়া থাকে, এই ভেরিফাই করার জন্য আপনার পেজে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারেন এই মেটা ভেরিফাইয়ের মাধ্যমে। উম, তারপরে যেগুলো আছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অথরাইজেশন, ভেরিফিকেশন, এগুলো আসলে সব বিজনেসের জন্য লাগে না।
এই গেট স্টার্টেড এ ক্লিক করে আমি যদি আমার কার্ড অ্যাড করে দিই, তাহলে আমার বোধহয় $9-10 কেটে নিবে, আমার এটা ব্লু ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এই আমার মোটামুটি হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের চিত্র। এখন এইখান থেকে যদি আমি অ্যাড ম্যানেজার দেখি বা অ্যাড অ্যাকাউন্টসটা দেখি, ধরেন এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি একটু ওপেন ইন অ্যাড ম্যানেজার একটু ওপেন করি। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারে আপনি কি দেখতে পাইতেছেন যে আমার অনেকগুলো অ্যাড অ্যাক্টিভ আছে, কিছু অ্যাড অফ আছে, কিছু অ্যাড কমপ্লিট হয়ে গেছে। এটা দিয়ে আমরা আমাদের বই আছে পেজের বইগুলা বিক্রি করি। তো এই অ্যাড ম্যানেজারে আসলে কি থাকে, আমরা যদি একটু পুরা বিষয়টা গোত্র করি, যেমন এই যে এখানে লেখা আছে ক্যাম্পেইন, তার মানে এটা এমন একটা জায়গা যেখান থেকে আমরা ক্যাম্পেইন পরিচালনা করি। তারপরে এই যে এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, মানে আমার অ্যাড অ্যাকাউন্ট, আর এটা অপরচুনিটি স্কোর, অর্থাৎ আপনার এই অ্যাডের কিছু কিছু ব্যাপারের উপরে এখানে একটা স্কোর ডিপেন্ড করে। এটা 80-90 থাকা ভালো, 80-90, 90-এর উপরে থাকলে আরো ভালো। মানে এটা বেশ কিছু ফ্যাক্টরের উপরে মেনটেন করে, মানে মেনটেন করতে হয় আর কি এই স্কোর অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে যে আমার দেখেন ক্যাম্পেইন গুলা এখানে। আচ্ছা, এই পাঁচটা আমি মোটামুটি দেখলাম। তারপরে যদি আমি এইখানে দেখি, দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে মোটামুটি আপনার কি কি রিকমেন্ডেশন আছে, মানে ফেসবুক আপনার কি করতে বলতেছে আরো ভালো অপটিমাইজেশনের জন্য। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু অ্যাপ্লাই দিই। আরো ভালো অপটিমাইজেশনের জন্য ফেসবুক আপনার কি করতে বলতেছে, তারপর হচ্ছে আপনার ফেসবুক আপনার প্রতি কি কি রিকমেন্ডেশন আছে, এইগুলো আপনি এখান থেকে মোটামুটি দেখতে পারেন। বা আপনার মানে কোন কোন অ্যাড গুলো অ্যাক্টিভ আছে, কোন কোন অ্যাডে কত টাকা খরচ হইতেছে। হ্যাঁ, এই এই মোটামুটি সবগুলা ডাটা আপনি এইখানে একটা ওভারভিউ, ওভারভিউ মানে অ্যাকাউন্ট ওভারভিউ মানে এক নজরে মানে মোটামুটি জিনিসগুলা বোঝায়। তারপরে আপনি আসেন ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আসলে এই যে প্রথম আমরা যে সেকশনটাতে ঢুকছিলাম, এটা হচ্ছে আমার সেই সেকশন ক্যাম্পেইন। এখানে আমরা আমাদের মূল কাজ কিন্তু এখানেই। হ্যাঁ, আমরা এখানে আসব। তারপর একটু নিচে যদি আসি, অ্যাডস রিপোর্টিং, অর্থাৎ আমি যে অ্যাড চালাইলাম, আমি যে ধরেন লোগা এই যে এই মাসে $2509 খরচ করে ফেললাম, তার মানে মোটামুটি 1,000, 2 লাখ, 4 লাখ টাকার আমি শুধু অ্যাড চালায় খরচ করে ফেললাম। এখন আমার বস আমার কাছে রিপোর্ট চাইবে না যে তুমি আমার 4 লাখ টাকা খরচ করলা, কোথায় খরচ করলা, কিভাবে খরচ করলা, বা এটার এগেনস্টে আমার কত টাকা লাভ আসছে, কত টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে, আমি লসে আছি না লাভে আছি, ওই রিপোর্ট গুলো আমরা এখান থেকে তৈরি করে ফেলি অ্যাডস রিপোর্টিং। তারপরে দেখেন অডিয়েন্স আছে। অডিয়েন্সে গিয়ে আমরা মূলত এটা আরেকটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, যেখানে গিয়ে আমরা ওই যে কার অ্যাড কাকে দেখাবো, ঠিক আছে, ধরেন মানে কে কোন টাইপের প্রোডাক্টের জন্য আমার কার কার অডিয়েন্স বা টার্গেটিং রিটার্গেটিং যা যা আছে, এইখানে আমরা দেখেন এই অডিয়েন্স গুলা বানাই এইখানে। এই অডিয়েন্স গুলো এখান থেকে, এটার বলে কাস্টম অডিয়েন্স। ওই অডিয়েন্স নিয়ে শুধু একটা ক্লাস থাকে। তারপরে অ্যাডভার্টাইজিং সেটিং এ যদি যাই, এখানে দেখেন আছে অডিয়েন্স কন্ট্রোল, প্লেসমেন্ট কন্ট্রোল, এঙ্গেজড অডিয়েন্স, এক্সিস্টিং কাস্টমার, অ্যাড অ্যাকাউন্ট কন্ট্রোল, ভ্যালু রুলস, মেটা ভেরিফাইড, অ্যাডভান্স ক্রিয়েটিভ, অডিয়েন্স সেগমেন্ট, মানে অনেকগুলো অপশন আছে। আমরা জাস্ট আজকে শুধু অপশন গুলো দেখি। তারপরে বিলিং এন্ড পেমেন্টস। বিলিং এন্ড পেমেন্টস হচ্ছে ওই যে আপনি যদি ওই বিজনেস ম্যানেজার থেকে পেমেন্ট মেথড অ্যাড না করেন, তাহলে আবার অ্যাড ম্যানেজার আইসা ওইটা অ্যাড করে দিতে পারবেন। ওই যে যেই উইন্ডোতে গেছিলাম ওইটাই এটা। ঠিক আছে, এখানে আসলে আপনি এইভাবে দেখবেন। আচ্ছা, এইভাবে দেখার পরে আপনার, আমরা যদি এখান থেকে আরেকটু বেরোয় যাই, হুম, আচ্ছা, তারপরে বিলিং, তারপরে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার হচ্ছে ওই যে পিক্সেলের পিক্সেল, মানে ওই যে অ্যাডস এর পিক্সেল, কনভার্সন এপিআই, এরকম যারা একটু ঘাটাঘাটি করেন ফেসবুক এড নিয়ে শুনবেন, ওইগুলার যত কাজ আছে সবই ইভেন্ট ম্যানেজারে। তারপরে অল টুলসে ক্লিক করলে মোটামুটি আরো অনেকগুলো অপশন আছে, এইগুলো একটু আপনারা নিজে নিজে দেখবেন বাসায়। ঠিক আছে, এই হইলো আমার মোটামুটি একটা মানে ফেসবুক অ্যাড চালানোর জন্য যে ইকোসিস্টেমটা, এইটা হচ্ছে আমার সেই ইকোসিস্টেম। তার মানে আমরা মোটামুটি আজকে কি কি বিষয়গুলো দেখলাম, যে একটা ফেসবুক আর অ্যাডস ইকোসিস্টেম কেমন হয়, যেমন পেজ, বিজনেস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস অবজেক্টিভ, এটা এটা দেখাই দিতেছি, বিজনেস ম্যানেজার সেটআপ, পেমেন্ট মেথড সেটআপ, ওইটা তো দেখাইলাম। এখন দেখেন অ্যাড অবজেক্টিভটা আপনার কোথা থেকে নির্ধারণ করবেন। অ্যাড অবজেক্টিভ মানে আপনি কি উদ্দেশ্যে অ্যাড চালাবেন। যে আপনি যদি প্রথমেই গিয়ে বিক্রির উদ্দেশ্যে অ্যাড চালাই দেন, তাহলে বিক্রি নাও হইতে পারে। ঠিক আছে,
এখন তাইলে কিভাবে মানে কি উদ্দেশ্যে কেন অ্যাড চালাবেন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আপনার হচ্ছে উম, আপনি যেটা করবেন সেখানে হচ্ছে যে এইখানে দেখেন ক্রিয়েট একটা বাটন থাকে, এইখান থেকে কিন্তু আমরা ক্যাম্পেইন গুলা ক্রিয়েট করি। এই যে দেখেন এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে একটা আসে বাইং টাইপ হচ্ছে কি অকশন, বাইং টাইপ অকশন, আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন মানে কি নিলামে তোলা, মানে ফেসবুকে যখন আপনি এই অ্যাডটা চালান, ঠিক আছে, আপনার ওই অ্যাডটা ফেসবুকের একটা ক্লাস্টারে ঢুকার পরে ধরেন আপনি বই বিক্রি করবেন। এখন এইরকম বই বিক্রি করে বাংলাদেশে মনে করেন যে 1,000 পেজ আছে। এখন 1,000 পেজে যদি 5টা করে অ্যাড চালাই তাহলে 1,000 ইন্টু 5, 5,000 অ্যাড। 5,000 অ্যাডের মধ্যে 5,000 অ্যাডের সাথে প্রতিযোগিতা কইরা যে অ্যাড গুলা উপরের দিকে থাকবে এই অ্যাড গুলাই মানে হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে, অর্থাৎ বা আপনার মানে মানে কি বলে হাইলি ইন্টারেস্টেড অডিয়েন্স যারা আছে ওদের কাছে ওই অ্যাড গুলা আগে যাবে। তো ওই কিভাবে আমরা একটা মানে মানে ওই যে একটা ক্লাস্টার 5,000 এর একটা ক্লাস্টারে আমরা কিভাবে উপরের দিকে থাকতে পারবো, কিভাবে আমরা একটা ভালো জায়গায় থাকতে পারবো, এগুলো নিয়ে আমরা পরে একটা ক্লাসে কথা বলবো। এটা হচ্ছে যে আমরা অবজেক্টিভটা দিই, এইটা হচ্ছে যে অকশন মানে নিলামে তোলা, মানে ফেসবুকে আপনার অ্যাডটারে নিলামে তোলে। এবং আপনি যখন হাইয়েস্ট ভলিউম সেট করেন বিট স্ট্র্যাটেজি, এখন আপনার বিডিং স্ট্র্যাটেজি মানে আপনি কিভাবে নিলাম করবেন। যে ধরেন একজনে কইলো যে আমার এই জিনিসটা কম্পিউটারটা বিক্রি করবো, তাহলে কম্পিউটারটা হইলো 1,000 টাকা, একজনে করলে 1,500 টাকা, একজন করলো 2,000 টাকা, একজন করলো 3,000 টাকা, একজন করলো 3,200 টাকা। তাহলে আপনি কার কাছে বিক্রি করবেন? 3,200 টাকা যে করছে, মানে হাইয়েস্ট ভলিউমে যে উঠবে তার কাছে। এখন আপনি বিট স্ট্র্যাটেজি দুই ভাবে ধরেন নির্ধারণ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি ফেসবুকে বলে দিতে পারেন যে আমার অ্যাডটা তুমি নিবা যত লাগে, মানে ওটা নিলামে উঠাইতে সর্বোচ্চ অ্যামাউন্টে তুমি আমার অ্যাডটা রান করে দিবা। আর একটা হচ্ছে আপনি বলে দিতে পারেন যে আমার অ্যাডটা সর্বোচ্চ আমি তোমার 2 টাকা দিব, ওই 2 টাকার মধ্যে তুমি আমার একটা মেসেজ এনে দিবা, 2 টাকার মধ্যে তুমি আমার ভিডিও ভিউ করায় দিবা, বা 2 টাকার মধ্যে তুমি আমার সেল করায় দিবা, বা 10 টাকার মধ্যে সেল করায় দিবা। এইটাও আপনি নির্ধারণ করে দিতে পারেন। তো এটা কখন আমরা কোনটা ইউজ করব এটাও আমরা দেখবো একটু পরে, ঠিক আছে। তারপরে যদি আপনি আসেন হচ্ছে চোজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্য কি হবে। যেমন এখানে আমি আমার যদি আবার আমরা একটু ইয়াতে যাই, এখানে যাই, তাহলে দেখেন এখানে 3টা কথা বলা আছে। অ্যাডস অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, 3টা ওয়ার্ড মনে রাখেন, আমরা একটু অ্যাড যাই। দেখেন এখানে আছে অ্যাওয়ারনেস, ঠিক আছে। এই যে অ্যাওয়ারনেস, এটা হচ্ছে যে প্রথমে অ্যাওয়ারনেস স্টেজ। তারপরে ওই যে সেলস, এটা হচ্ছে কনভার্সন, মানে এইখানে আপনার কোনো প্রোডাক্ট দেখে কেউ অ্যাওয়ার হয়েছিল, এইখানে এসেছে কিনে ফেলছে। তার মধ্যে যে 4টা আছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিফট, প্রমোশন, এই 4টারে একত্রেই বলা হয় কনসিডারেশন। তাইলে এই অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন মানে হচ্ছে যে আপনার ধরেন আপনি বই বিক্রি করবেন আপনার একটা পেজ থেকে, তখন আপনার আগে মানুষের জানাইতে হবে যে আমি হলো এই পেজ থেকে বিভিন্ন টাইপের বই বিক্রি করি। আচ্ছা, আপনি জানাইলেন, জানানোর পরে আপনার ওই যে ধরেন আপনি মানে একটা ছবি দিলেন বা আপনি একটা ভিডিও দিলেন, ওইটার সাথে কিছু না কিছু মানুষ যারা বই পছন্দ করে ওরা কিন্তু ওটার সাথে এঙ্গেজড হয়ে যাবে। কিভাবে এঙ্গেজড হবে হইতে পারে, সেখানে একটা কমেন্টস করতে পারে, একটা লাইক করতে পারে, ওই ভিডিওটা পুরাটা দেখতে পারে, আপনার যে ক্যাপশনটা লিখবেন ওইটা সি মোর বাটনে ক্লিক করে পুরাটা পড়তে পারে, আপনার একটু পেজে আসতে পারে, আপনার একটা মেসেজ দিতে পারে। ইটস অল অ্যাবাউট হচ্ছে এঙ্গেজমেন্ট, মানে আপনার সাথে এঙ্গেজ হয়ে গেল। তাহলে আপনার ধরেন ফেসবুক তো মোটামুটি চালায় 8-10 কোটি মানুষে বাংলাদেশ। তো 8-10 কোটি মানুষের মধ্যে যখন আপনার একটা বিজ্ঞাপন চলবে, চলার পরে সেই বিজ্ঞাপনে যারা ইন্টারেস্টেড তার মানে মোটামুটি তারা হচ্ছে আপনার একটা মানে আপনার বিজনেসের প্রতি বা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড অডিয়েন্স। এখন ওদের পাইলেন, মানে এখন এদের পাইলে পরে এদের আবার অ্যাড দেখান, তখন আপনার অডিয়েন্স সাইজটা ছোট হয়ে আসবে। এখন ওই টাইপের মানুষেরা যখন অ্যাড দেখাবেন এইটারে বলে কনসিডারেশন স্টেজ, মানে এই স্টেজে আইসা মানুষ কি করবে, সিদ্ধান্ত নিবে, আপনার সাথে কথা বলবে মেসেজে অথবা আপনার ওয়েবসাইটে যাবে, প্রোডাক্টটা দেখবে, ঘুরবে। দেখার পরে আপনি এইখান থেকে দেখবেন যে কিছু মানুষ হারায় গেছে, কিছু মানুষ হাইলি ইন্টারেস্টেড আপনি খুঁজে পাবেন। কোন কোন মেট্রিক্স দেখে পাওয়া যায় ওইগুলা হচ্ছে যে পরের ব্যাপার, আজকে শুধু শুধু আমরা দেখতেছি কোথায় কি থাকে। তো এরপরে আমরা যেটা করব, মানে যারা আরো হাইলি ইন্টারেস্টেড আমি পাইলাম ওদেরকে বলবো এই যে ভাই তুমি আমার বইটা কিনো, তুমি আমার বই কিনলে তোমার জন্য আমার 30% ডিসকাউন্ট, 32% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, এবং সে
ফাইনালি আপনার বইটা এখান থেকে পারচেস করবে। এইভাবেই হচ্ছে যে একটা সেলস আপনার হয় আর কি ফেসবুক পেজ থেকে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। আমাদের হচ্ছে যে আপনার আগামী যে ক্লাস আছে, আগামী ক্লাসে আমরা মানে আজকে যেইগুলা নিয়ে কথা বললাম এইগুলারই প্র্যাকটিক্যাল করে করে দেখব। আর হচ্ছে এই বিষয়গুলা নিয়ে আমরা একটু কথা বলবো 2 নম্বর দিনের অডিয়েন্স এন্ড টার্গেটিং, মানে এইগুলা নিয়ে আজকে কথা বলছি কিন্তু এইগুলা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এতটুকুর মধ্যে। হ্যালো। ঠিক আসসালামু আছে। আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলতে বলেন। চাচ্ছি আজকে আপনি তো সবগুলার ডিটেলস দিলেন যে দেখাবেন, একটাও তো মানে প্রপারলি দেখাননি। এজন্য আসলে ওইভাবে তো বোঝার কিছু নাই যে সবগুলাই আপনি না ঢুকে ঢুকে আজকে না দেখালেন বুঝেন যে না, আজকে হচ্ছে যে আমি কোথায় কি আছে হ্যাঁ ওইগুলো হ্যাঁ আপনাদের সবগুলাই, দেখাইলাম। জি জি একটা রিভিউ দিলেন, হ্যাঁ হ্যাঁ রিভিউ পরবর্তীতে আপনি এখন এক একটা আ- ডিটেলস দিবেন। আপনাদের আগামীকালকে যেটা অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে আপনাদের আজকে যা যা আমি দেখাইলাম এগুলো আপনারা জি। নিজে নিজে ঘুরে ফিরে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক তখন আছে। মানে তখন কালকে যখন আমরা ওইটার প্র্যাকটিক্যালটা করবো তখন আপনারা বুঝতে পারবেন যে ও আচ্ছা এইখানে এটা আছে ওইখানে এটা আছে, নাহলে আহ, বুঝতেই পারবেন না যে কোথায় কি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি। ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকের মতো রইলাম, ভালো থাকবেন সবাই। আগামীকাল কথা হবে ইনশাল্লাহ।